আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আমি রূপা আপনাদের সামনে আজকে এসেছি খুলনা ফুড ব্লগার্স এর প্রতিনিধি হয়ে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে খুলনা ফুড ব্লগার্স সবচেয়ে দীর্ঘতম কেক তৈরি ইভেন্ট করতে যাচ্ছে। তো আপনারা অনেকে এখানে রেজিস্ট্রেশন করেছেন। আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু ইনস্ট্রাকশন নিয়ে, যেগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা এখানে কি ধরনের কেক আনবেন, কতটুকু কেক আনাবেন, বা এখানে এসে কেক তৈরি করতে পারবেন কিনা, এই বিষয়ে আপনাদের জানানোর জন্য এবং কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়ার জন্য। এখানে দেখছেন আমার হাতে একটি 1 পাউন্ডের পাউন্ড কেকের মোল্ড আছে। সাধারণত আমরা যারা কেক বেক করি আমাদের প্রত্যেকের বাসায় এরকম ধরনের মোল্ড থাকে। তো এই মোল্ডটাতে দেখবেন যে এখানে মোল্ডটা এটা দৈর্ঘ্যতে আছে 8.5 ইঞ্চি, প্রস্থতে আছে 3.5 ইঞ্চি এবং এর হাইট আছে, উচ্চতা আছে 3 ইঞ্চি। এরকম একটি মোল্ডে আমরা কেক করে আসবো। এরকম কেক নিয়ে আসবো আমরা টোটাল 4টা কেক নিয়ে আসতে হবে। টোটাল কেকের আমাদের দৈর্ঘ্য হবে, এক একজনের কেকের দৈর্ঘ্য হবে 34 ইঞ্চি এবং কেকগুলো আমরা যার বাসা থেকে আমরা ক্রাউন কোট করে নিয়ে আসবো। জাস্ট প্রথম কোটটা আমরা দিয়ে নিয়ে আসবো এবং ডেকোরেশনটা আমরা এসে আমাদের ভেন্যুতে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডেকোরেশন আমরা করতে পারবো। যে কেউ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডেকোরেশন আপনারা করতে পারবেন। কারো বাসায় যদি এই শেপের মোল্ডটা না থাকে, সেক্ষেত্রে স্কোয়ার মোল্ড যদি থাকে, বড় বড় যে স্কোয়ার মোল্ড গুলা, আপনারা চাইলে স্কোয়ার মোল্ডে একটা কেক তৈরি করে এই সাইজের বা এই আমি যে মেজারমেন্টটা বললাম এই মেজারমেন্টে আপনারা কেকটা কেটে আপনারা সেইভাবে ক্রাউন দিয়েও নিয়ে আসতে পারবেন। এরকম আপনারা টোটাল 4টা কেক তৈরি করে নিয়ে আসবেন। টোটাল 4টা কেক এনে আমরা ওইখানে সেট করার পরে ডেকোরেশনটা আপনারা ওখানে বসে ডেকোরেশনটা করবেন। আমরা যারা রেজিস্ট্রেশন করছি, কেক তৈরি করে নিয়ে আসছি, আমাদের সবার জন্য কিন্তু এখানে সার্টিফিকেটের ব্যবস্থা থাকছে এবং সবচেয়ে সুন্দর যার ডেকোরেশনটা হবে তার জন্য থাকছে আমাদের খুলনা ফুড ব্লগার্স এর তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার থাকছে। তো আপনারা বুঝতেই পারছেন জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আপনাদের জন্য যে সুযোগটা থাকছে, আমাদের যে দর্শনার্থীরা আসবেন তাদের ভিতরে কিন্তু আপনারা এই কেকগুলো সেল করার সুযোগ থাকছে। ওইখানে যারা দর্শনার্থীরা আসবেন তারা অবশ্যই দেখবেন আপনাদের কাছ থেকে কেকগুলো কিনে খাবে। এরকম একটা সুযোগ কেউ হাতছাড়া করবে না। কেক সেল করতে গেলে যে প্রয়োজনীয় যে আনুষঙ্গিক জিনিসগুলো আপনাদের প্রয়োজন, এগুলো আপনারা সঙ্গে নিয়ে আসবেন। যেমন 1 টাইম যে প্লেটগুলা বা স্পুন বা ফর্ক, এগুলো আপনারা নিয়ে আসবেন। ওখানে আপনাদের কেক সেল করার সুযোগ থাকবে। প্রত্যেকে আপনারা আপনাদের তৈরি কেক ওখানে সেল করতে পারবেন। শুধুমাত্র যে আপনারা এখানে কেক সেল করতে পারবেন সেটা কিন্তু না। আপনারা চাইলে আপনাদের তৈরি আরো অন্যান্য বেকিং আইটেমের খাবার আপনারা কিন্তু এখানে সেল করতে পারবেন। আপনারা সেগুলো তৈরি করে সাথে করে নিয়ে আসতে পারবেন। আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে, আরো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই ফুড ব্লগার্স পেজে আপনারা লগ করতে পারবেন। লগ করে আপনারা জেনে নিতে পারবেন। আশা করছি আমরা যারা বেকিং স্টার আছি নাই, ইনশাল্লাহ ওইদিন আমরা সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করব। আশা করি ওই দিন আপনাদের সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।